পরিবর্তন হয়, সেই সমাজটা পরিবর্তন হয়ে যায়। औकाबी रूह जब बेकार आती है जवानों में, औकाबी रूह जब बेकार आती है जवानों में, नजर आती है मंजिल उनको आसमानों में। तो शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আসহাবে কেহাফ কয়েকজন যুবক ছিলেন। কোন নবী রাসূল তাদের কাছে যান নাই, কোন মুফতি মুহাদ্দিস সহ তাকে বুঝায় না, কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছিল পরিবর্তন প্রয়োজন। মূর্তির সমাজকে ভেঙে তাওহীদের সমাজ গড়া প্রয়োজন। লোকমান হাকিমের কাছে কোনো নবী যায়নি। তিনি তার সন্তানকে হয়তো বিছানায় শুয়ে শুয়ে বা খাবার প্লেটে বসে বিছানায় বসে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কোনো ক্যামেরাম্যান ছিল না, ইউটিউবার ছিল না, আপনাদের মতো আমাদের অতি ভক্ত কেউ ছিল না ছবি নেওয়ার জন্য। কিন্তু না, একজন ছিলেন, কে? লোকমান হাকিমের সেই অবস্থা কেউ না দেখলে একজন দেখেছেন, যিনি তাকে কিয়ামত পর্যন্ত আলোচিত করে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য। কোরআন সূরা ইয়াসিনে থেকে বলা হচ্ছে, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। বেশিরভাগ ঈমান আনবে না, না আনাটাও ভালো। বলে তাহলে দাওয়াতের কেন, কি লাভ দাওয়াতের কাজ করে? বলছে না, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব। ওই যে তোমার সামনে হাজার হাজার লোক বসে আছে, এর মধ্যে কোনো একজন বসে আছে যে মনোযোগ দিয়ে শুনে তোমার কথাগুলো সে উপলব্ধি করছে, অনুসরণ করছে। তুমি ওই একটা লোক যে কখন হয়তো তোমার বক্তব্য শুনে ঠিক পরিষ্কার মানে সাবিনা সাবিনা বলে স্লোগান দেয়, কিন্তু সে মনোযোগ দিয়ে শুনেছে। তুমি ওই একটা লোককে টার্গেট করে দাও। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা। তুমি ওই লোকটাকে অনুসরণ করো, ওই লোকটাকে দাওয়াত দাও, তুমি সতর্ক করো, দাওয়াত দাও। মান ওই এক ইত্তাবা'a যিকরা, যে উপদেশকে গ্রহণ করছে। ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব, এবং রহমানকে সে ভয় করে চলছে বিল গায়ব, অপরিচিত থেকে, অদৃশ্য থেকে। কেউ তাকে দেখে না, লোকমান হাকিম কেউ দেখে না। যখন বাচ্চাকে বলে দিচ্ছিল, আমাদেরকেও মনে রাখতে হবে, আপনারা যারা দাঁড়াই একটা প্রবণতা দেখা যায়, বারবার ছবি প্রচার অনুরোধ করে সাহেব একটা ছবি তুলে যেতে পারতো আমাদের সাথে। আগে ভুকুয়া দাস লোকরা দাঁড়িয়ে ছিল, সবচেয়ে বেশি কঠিন তারা যারা ছবি আঁকা। আপনার মনে দেওয়া হয়েছে তুলে দিয়ে আঁকা, সেই সময় ছিল তুলে দিয়ে আঁকা, এখন ক্যামেরা দিয়ে আঁকা। যদি ওরা আমার এখানে দুইটা মত আছে, তারপর আমরা প্রয়োজনের খাতে বলি যে টাকা তৈরি প্রয়োজন দিন, প্রয়োজন ওরা করতেছেন, ঠিক আছে, কিন্তু কোনো প্রয়োজন নেই আমাকে একটা ছবি তোলা। এর মানিটা কি? আপনি একটু প্রচারতে চান, কোরআন বলছে হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কি চিন্তা করো না, এই পৃথিবী কত কোটি বছর চলে গেছে, সেই কোটি কোটি বছর পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি আলোচিত কোনো বিষয় ছিলে না, তোমার কোনো নামগন্ধ ছিল না, তুমি নিজেই ছিলে না, অস্তিত্ব ছিল না। এখন এসেছি, এখন তুমি প্রচার হচ্ছে। আবার মরে যাওয়ার পরে তোমাকে কেউ চিনবে? সবাই চায় মৃত্যুর পরেও সে আলোচিত হোক। দান করে যে সে বলে আমার নামটা লিখে রাখবে, অমুসলিম হলেও সে বলে আমার নামে একটা চ্যারিটেবল করো, নোবেল, সেও একটা করছে। নামের জন্য করে আল্লাহ বলছে নামের মালিককে আল্লাহ তাআলা যার আলোচনাকে সমুন্নত করেন, যাকে আলোচিত করে রাখেন,
করেন কে? আর আল্লাহ যাদেরকে ভুলিয়ে দিতে চান, হাজার প্রচার করার নিয়ত করলো আল্লাহকে ভুলিয়ে দিন। ঠিক। কাজে প্রথম কাজ হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থে দাওয়াতের কাজ করে, বসিরউদ্দিন রহমানী যখন প্রথম কাজ শুরু করেছিল সম্পূর্ণ উড়িয়চ্চার ছিল, কিন্তু আল্লাহ তারা সারা দুনিয়ার কাউকে আওয়াজ পৌঁছে দিয়েছে। তখন তোমার ভিডিও ছিল, ইউটিউব ছিল, আর এখন প্রত্যেকটা জায়গায় আমি প্রচার করা যাবে, এই প্রভাবটা চলে গেছে। এই জন্য আপনি দাঁড়িয়ে আপনাকে মনে রাখতে প্রথম কাজ ইখলাস। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আমার প্রায়োরিটি দেখা আছে, প্রায়োরিটি আছে। যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত ইখলাস ও নিয়ত, নিয়তটাকে খালেস করা, শুধুমাত্র আল্লাহর জন্য করা। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনাত ৫ নম্বর আয়াত। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে খালেস করে পিওর করে নির্ভেজাল করে আল্লাহর জন্য কাজ করবে। দুই নম্বর, আল্লাহর জন্য কাজ করবেন, ঠিক আছে, নিয়ত ভালো। মাগরিবের নামাজটা একটা পর্দা বন্ধ করে নিয়ত ভালো, 4 বেলা ফরজ হবে। কেন বলে জোহরের নামাজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, ইশা ফরজ 4 রাকাত, মাঝখানে মাগরিবটা 4 রাকাত পড়বে, একটা বেশি পাবে, একটা রুকুবার দুইটা সিজদা পাবে, সুবহানাল্লাহ আযীম বলবে আলা পাবে। আর সিজদা তো ফজিলত, আকরাবু মা ইয়াকুনু আবদুল ওয়া হুয়া সাজিদ, আল্লাহ সবচেয়ে নিকট পৌঁছে যখন সিজদা থাকে, তাহলে একটা রাকাত ভালোই পড়বে, নামাজ হবে না। দেখলাম না দুটো বারটা বন্ধ করে দুনিয়া কেউ দেখবে পদ্ধতি ভুল। ভালো করে বুঝুন, আল্লাহ যখন বলেছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, তখন মনে মনে প্রশ্ন, আল্লাহ আনুগত্য অনুসরণ করা, কাউকে ফলো করা, তোমাকে দেখি না, তো আমরা ফলো করবো কি করে? আল্লাহ সামনে আতিউর রাসূল, রাসূলকে আনুগত্য করো। রাসূলকে আনুগত্য করলে কি হবে? বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এগারোবার কিন্তু থাকবেন মাথা উঠে আমাদের সাথে ছিল ফালতু হাদিস মানা দরকার নেই। এইসব বেহুদার মধ্যে ঠকবে আপনারা যারা পড়তেছেন এখন। মনে রাখবেন, যে ব্যক্তি বলে হাদিস মানে সে কোরআনকে মানে না। কোরআনের প্রায় 500 আয়াত কি অস্বীকার করে। কোরআন পরিষ্কার বলেছে, আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যেই কিতাব নাযিল করেছে সেই কিতাবকে বয়ান করার জন্য রাসূল বানায় কি জন্য? বয়ান করার জন্য। কোরআনে কারিমে বলা হচ্ছে রব্বানা বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ওয়া হিকমাতের তালিম দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা, হুয়াল্লাযী বা'আথা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর এই কিতাব ওয়া হিকমাতের তালিম দেওয়া হচ্ছে। পরিষ্কার হয়ে গেল, এটা আমাদের রাসূল প্রথম কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রায় বলি তাওহীদ যত ইবাদত করা হয়, একটা পুরান বিল্ডিং রং করতে গেলে যেন পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি ভাবে একজন লোক যদি সত্যিকারের ইসলামে আসে, তাকে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা লা মানে ইলাহা কোনো মাবুদ, কোনো খালাওয়া, কোনো দাওয়া, কোনো নেতাওয়া, কোনো দরগাওয়া, কোনো দুর্গাওয়া, কোনো পীর মুর্শিদ, কোনো রকম নেতা নেত্রী, কোনো আইন প্রণেতা, কোনো সংসদ নেতা, কোনো আদালত, কোনো কিছু নাই না, ইল্লা আল্লাহ, শুধু এক কথা থাকে আল্লাহ। এটা আল্লাহর কাছে ইল্লা আছে, আর ইল্লাই তো আল্লাহ। ইল্লাটাকে তুই সাক্ষী দে লা ইলাহা ইল্লা নেই, ইল্লা ইল্লা আছে, ইল্লা কি আল্লাহ। আবার বলে ইল্লা আছে, একটা দিলে তো ইল্লা দুটো বেড়ে গেল। এজন্য আমাদের প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে ইত্তিবাউ সুন্নাহ, ইত্তিবাউ সুন্নাহ। তাহলে যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? শর্ত কয়টা? কি কি? ইখলাস ও নিয়ত। ইখলাস ও নিয়ত, নিয়তকে পুরা খালেস করার জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ায় প্রচার করার জন্য নয়, দুনিয়া জগতে
আল্লাহ আল্লাহকে দেখেন। এটা প্রথম কাজ। দুই নম্বর কাজ কি? ইখলাস পুরো আছে, সুন্নাহ নাই, তাবাউ সুন্নাহ বলতে হবে। দুই নম্বর শব্দ কি? ইত্তেবা সুন্নাহ। এই কে বলবো? বাচ্চা কাচ্চারা কথা বলো। যে কোনো ইবাদত কবুল শব্দটা বলো। এখন বলছি কি কি? اتبع السنة إخلاص ইখলাস নিয়ে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? محمد جنيد হ্যাঁ, জুনাইদ মানে শরীর, ছোট শরীর। জুনাইদ মানে কি? হ্যাঁ, জুনাইদ হচ্ছে কি? ছোট্ট সৈনিক। জুনজুনি সৈনিক, জুনাইদ মানে ছোট সৈনিক, ছোট সৈনিক। আলাদা পবিত্র নাম। আমিন কয়টা শব্দের অর্থ বলো? দুইটা। দুইটাকে কি? ইখলাসুন নিয়াহ ইত্তাবিউ সুন্নাহ এটা পাবলিকের জন্য, আপনার জন্য না নাকি? সবার জন্য। তাহলে বুঝতে হবে আমাদের দাওয়াতের কাজ হয়ে যায় কাকে খুশি করার জন্য। এটাই বলা হয়েছে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমানিল গায়ব। আপনি সতর্ক করবেন ওই লোকটাকে যে ইত্তাবা'a যিকরা উপদেশ গ্রহণ করছে, অনুসরণ করছে, ওয়া খাশিয়ার রহমানিল গায়ব এবং রহমানকে ভয় করেছে অদৃশ্য থেকে, অদৃশ্য থেকে, অপরিচিত থেকে। আপনি তাকে সতর্ক করুন। এই সূরা ইয়াসিনের একটু পরে গিয়ে দেখেন পরের রূপে সেখানে বলা আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা। আমি দুইজন রাসূলকে পাঠালাম, তাদেরকে তারা মিথ্যাবাদী উড়িয়ে দিল। ফাআরসালনা বিসালিসিন, তিনজনকে পাঠালাম, তাকেও মানল না। তখন আরেকজন চলে আসলো, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবারে সেই প্রান্তিক শহরের প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলো। সে এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। রাজুলুন নাকিরা, অপরিচিত। এই লোকটা কি আপনি জানেন? এই লোকটাই সেই লোকটা, যে লোকটাকে এতক্ষণ বলা হয়েছে সে অদৃশ্য থেকে আপনারা শুনছে। কিছু বোঝা যাচ্ছে? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরের প্রান্ত থেকে একজন ছুটে আসলো, দৌড়ে আসলো। সে এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আরে আমার কওমের লোকেরা কি করছো? ওনারা আমার পক্ষ দিয়ে প্রেরিত রাসূল, ওনাদের অনুসরণ করো। এই লোকটা প্রত্যেকের জায়গায় রশিদুর রহমান এখন এখানে আছে, কেউ চিনে না তাকে, তার কথা কেউ শুনে না, উড়িয়ে দিচ্ছে। আপনি তো উড়িয়ে বলেন আরে শুনো, উড়িয়ে কেউ সে কথা শুনো, তখন লোকেরা শুনুন। এটা আপনার ভূমিকা, এই কাজটা আপনি করবেন। আমরা এইরকম লোকদের খুঁজে খুঁজে বের করবো। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই জন্য দাওয়াতি কাজ যারা করবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে তিনটা গ্রুপের কথা বলা হয়েছে আয়াতে দিবেন। কোরআনে আরো বলা হয়েছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটা আমার রাস্তা। আমার নবীকে বলা হচ্ছে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কোনো দলের দিকে না, কোনো ব্যক্তির মুরিদ হওয়ার জন্য না, কোনো ব্যক্তির অনুসরণ করার জন্য না, কোনো ব্যক্তির পূজার জন্য না, কোনো ব্যক্তির কল্পনার জন্য না। আদউ ইলাল্লাহ, আমি তাকে আল্লাহর দিকে, এটাই হচ্ছে আমার কাজ। আলা বাসীরাতি, জেনে বুঝে কেউ অন্য অনুসরণ করে না। আমি আমাদের ভক্ত, বললাম শোনালে হচ্ছে না, আমি মুখের ভক্ত, আত্মবাসী ভক্ত। আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরা তিনটে অর্থ। বাসীরা মানে হচ্ছে যেই কাজটা করতে যাচ্ছ এই কাজটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা। দুই, বাসীরা মানে হচ্ছে কাজটা সঠিক কিন্তু তোমার পদ্ধতি সঠিক কিনা। যেমনটা বললাম যে জোহরের নামাজ পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, মাগরিব 4 রাকাত, কাজটা সঠিক, নামাজ পড়া সঠিক না, কিন্তু তুমি কাজটা সঠিক পদ্ধতিতে করবে না। 3 নম্বরটা, এই কাজটা করে লাভ কি ক্ষতি কি, দুনিয়ায় বিপদ কি আসছে ওরা ভালো করে জেনে নেওয়া। আলা বাসীরা, বাসীরা সূরা ইউসুফের 158 নম্বর আয়াত, জেনে বুঝছে। এরপরে বলা হচ্ছে আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা হচ্ছে আমার কাজ এবং আমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করে তাদের কাজ। কিছু লোকের কাজ পায় না, সাহেব কাজ দেয় না, কাজ দেয় না, কানে হামকে শুরু করে ইচ্ছা শুনবো না, কাজ দেয়। এই কথা কাজ তো আল্লাহ দিয়েছেন। আবু বকর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন তিনি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কাজ দেন, আমার কাজ কি? সেই উত্তরে আল্লাহ বলছেন কুল, আপনি বলে দিন, শুধু আপনার বলতে নয়, কিয়ামত পর্যন্ত যারা আপনার ভক্ত থাকবে, আপনার ভক্তদের ভক্ত থাকবে, রহমানের ভক্ত থাকবে, হাবিজারের ভক্ত থাকবে, আপনি খুঁজে পায় না, এই লোকগুলোকে বলে দেন কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি যেখানে
এই সমস্ত বাধ্য জেনে বুঝে ভালো করে কাজ করো। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, জেনে বুঝে আল্লাহ বাসির কেমন করে সরব করে না। আমাকে বলেছে তাই সঠিক, তাই তো পীর পূজা করে তোমার মাফ করে, তুমি রহমানের পূজা করো, তুমি আর সাইকে পূজা করো, ওরা এক পীরে পূজা করে, পার্থক্য কিসের? সব পূজা বন্ধ করো। আলা বাসির আনা ওয়া মান ইত্তাবা'নি, এটা আমার কাজ, আমার কিয়ামত পর্যন্ত আমাকে তোমার সাথে কাজ করা। এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কাজ করতে গিয়ে হতাশ না হও। আল্লাহ নবী আল্লাহ বলেছেন ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। দীর্ঘ সাঁতার তার মানে হচ্ছে হতাশ হওয়া যাবে না। এটা এরকম কোরআনে বারবার বলা আছে, বৃষ্টির উদাহরণ দেওয়া হয়েছে। বৃষ্টি পড়ে সেই আমাজন জঙ্গলে পড়ে, বৃষ্টি পড়ে কৃষকের জমিতে। আমাজন জঙ্গলের গাছের জন্য নতুন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এমনি বৃষ্টির পানি পড়ে সেই পানিতে গাছ উৎপন্ন হয়, হাজার হাজার পশু পক্ষী খেতে থাকে, ফসলাদি হয়। আর বাগানে কৃষকের বাগানেও পানি পড়ে, বৃষ্টি পানি কাজ হয় না, আবার পরিচর্যা করতে হয়। মানুষের মধ্যে আল্লাহ তাসবিহ দিয়েছেন, মানুষের মধ্যে এরকম কিছু অন্তর আছে যেখানে ওই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সেখানে কবুল হয়ে যায়, গাছ জন্ম হয়, ইমানের বীজ গলে যায়। সেটা আবুবের কলম, বেলালের কলম, আলীর কলম, খাদিজার কলম, এখানে তাওহীদের বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কবুল হয়। কিছু আছে এরকম যেখানে বৃষ্টি পড়তে থাকে, পরিচর্যার প্রয়োজন হয়, পরিচর্যা করতে করতে এক সময় গিয়ে কবুল করে ফসল হয়। সেটা হচ্ছে আবু সুফিয়ানের কলম, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, লড়াই করছে, ইসলামের কদর করছে, কিন্তু শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করছে। এটা হচ্ছে আরেক দল। তুমি এই দলকে উদ্দেশ্য করে আমাদের কাজ করো। ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা, এটাই হচ্ছে তোমার দীর্ঘ সাঁতারের কাজ। এইভাবে কাজ করতে থাকবে। সংক্ষিপ্ত একবার কথা বলো। অন্যদিন 7:30টায় হয়, তো আজকে শুধু 8টায় হবে, এটা কি যদি বলে দেন? আচ্ছা, শুধু আজকের জন্য ঈশার নামাজ 8টায়। যারা নামাজ পড়তে এসে গেছেন ইতিমধ্যে, যে বিষয়টা বললাম, 1 নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর কাজ ইখলাস। 1 নম্বর কাজ কি? ইখলাস নিয়ত। 1 নম্বর কাজ কি? দলিল কি? ওমা আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 2 নম্বর হচ্ছে ইত্তেবা'i সুন্নাহ। 2 নম্বর কি? দলিল কি? কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার অনুরোধ আমার অনুসরণ করো। 2 3 নম্বর বললাম যে দাওয়াতের কাজ করবো, জেনে বুঝে আমার অনুসরণ করবো, জেনে বুঝে। 4 নম্বর কাজ কি বললাম? দাওয়াতের কাজ করার পদ্ধতি বললাম। দাওয়াত হোক কাকে উদ্দেশ্য করে? যে ব্যক্তি আমার দাওয়াতকে গ্রহণ করবে, এমনকি টার্গেট করে দেওয়ার সবাইকে দাওয়াত দেবে, কিন্তু হতাশ করবে না, এটা বলে হতাশ হওয়া না। 4 নম্বর কাজ করবো। 5 নম্বর কাজ কি বলা হলো? দীর্ঘ সাঁতার কাটা। দীর্ঘ সাঁতার মানে হচ্ছে ভাবে কোনো সাঁতার কাটতে গেলে কি হয়? দীর্ঘ সাঁতার সমুদ্রে জাহাজ করে যায়, তখন বাঁচার উপায় থাকে না। তখন তাকে একদিকে হাতে দিয়ে পানি সরাতে হয়, পাও দিয়ে পানি লাঠি মারতে হয়, শরীরটাকে ভাসিয়ে রাখতে হয়। এরকম ভাবে সব রকমের কাজ লাগানোকে বলা হয় কি? সাঁতার। আল্লাহ বলেছেন ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। দীর্ঘ সাঁতার, হতাশ হওয়া যাবে না। তুমি কি জানো না, এক লোক তার বন্ধুকে দাওয়াত দিচ্ছে, এক সময় সে একটা পাপ করছে, বারবার বারণ করার পর সে বিরত হচ্ছে না, তো তোকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন যে যাও কাজটা যদি ধরে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটা দাঁড়িয়ে ছিল, তাকে বলে জাহান্নামে দিয়ে দাও। তোমার কি অধিকার আছে আমার পক্ষে কথা বলা? আমি তাকে ক্ষমা করবো না? তোমাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে হেদায়েত কবুল করবে, কে করবে না, এই টিকিট দেওয়ার জন্য পাঠানো হয়নি। কাজে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সত্যিকার দাঁড়াই হন, সত্যিকার আল্লাহকে মানুষকে আহ্বান করেন, আপনাকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মায়া মমতা থাকতে হবে। ঠিক। দাওয়াতের ভাষা আর যেভাবে বুঝাই না, খুব ভালো করে বুঝাইবা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রশংসা করছেন, কি বলে শুনুন।
কোরআনে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যেহেতু নমনীয়, সেই কারণে মানুষেরা আপনার কাছে আসে আপনার কথা শুনে। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি হতে তুমি ফাযযান কঠোর ভাষী, দুর্ব্যবহারকারী, গলীযাল কলবি কঠোর মনের অধিকারী, মুখের ভাষা খারাপ হতো, মনটা কঠোর হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক। এর কথা মানে কি? এর কথা মানে সরে যাও, সবাই একমত, ভেঙে যাও, সরে যাওয়া, ভেঙে যাও। আর কোনো চলছে আপনারা তাহারি খালি ভারতে তাহারি করব, জেনে বুঝে বলবো, জেনে বুঝে এরকম ভালো তো ঠিক আছে, কিন্তু সবগুলো থেকে না। এই পদ্মা মানে হচ্ছে গাছের পাতা ঝরে পড়া। এই যে শীতকাল আসছে, গাছের পাতাগুলো শুকিয়ে থাকে, বাতাস আসলেই ঝরে থাকে, আর ঝড় হওয়ার সাথে একবার হয়ে যায়। এটাকে বলা হয়েছে লানফাদ্দু। আপনি যদি কঠোর ভাষী হতেন, কঠোর হৃদয় অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, লোকেরা আপনার সাথে ঝরে পড়তো, সরে যেত। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। এখানে আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি নমনীয়। খেয়াল করে আবার দেখেন আল্লাহ তাআলা নিজের নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হন। তার আগে না বলেন বলা গরিব হলে পরে লানফাদ্দু হয়নি। আর এখন সে আল্লাহ বলছেন ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হন। সূরা তওবা 73 নম্বর আয়াত। কেমন ব্যাখ্যা লাগলো? এখন এই বাউল কালো যারা আছে তারা তো দাওয়া দেখেন, তা আপনি তো বাউল হয়েছি, অনেক উত্তর আছে কেন ভালো করে চেনে নাও। প্রেক্ষাপট যদি জানা না থাকে, তুমি যেমন বোঝার ক্ষেত্রে ব্যস্ত গাইবা, কাজের ক্ষেত্রে ব্যস্ত গাইবা, বড় আমাকে ভালো বোঝাই কিসের বোঝাই? বাংলাদেশ কোনো জেহাদের ভূমি না, পরিষ্কার ভূমি, এটা কোনো জেহাদের ভূমি না। এখানে সেই কি আসলো, প্রথম বাংলাদেশে শস্ত্র বিদ্যা শুরু করেছিল না, বাংলা পারে না, আসলো হুতিরা, তারা ব্যর্থ, আসলো জেমিরা, তারাও ব্যর্থ, আসলো আইএস, তারাও ব্যর্থ। এইটা কোনো জেহাদের ভূমিকা, পরিষ্কার ভূমিকা। এখানে কাজ করতে হলে ছাত্ররা যেভাবে বিপ্লব করেছে, হাত কখন তুমি যুদ্ধ করো, এর একটা সুযোগ আছে, সেগুলো তোমাকে মনে করতে হবে। দাওয়াতের ভাষা হচ্ছে ওইটা যেটা আল্লাহ আগে বলেছেন, কোনটা? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটা দাওয়াতের ভাষা, নরম হও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুনের মতো দুজন জাতির নবী পাঠাচ্ছেন ফেরাউনের মতো এক কঠিন কাফেরের কাছে, যেই কাফের নিজেই বলছে, কোরআন বলছে সে লোকদের ধর্ম ঘোষণা দিল, আমি তোমাদের প্রধান রব। আবার বললো আমি ছাড়া তোমাদের আর নাম আছে তোমার জানা নেই, আমি ছাড়া অন্য কাউকে মারো, সোজা টেনে ঢুকিয়ে দেবো। কি চরম কাফের, কি কঠিন কাফের, তার কাছে আল্লাহ পাঠাচ্ছেন দুইজন নবী মূসা এবং হারুনকে। আর বলছেন যাও, তোমরা ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়েছে, ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা তার সাথে নরমভাবে কথা বলো। কিভাবে কথা বলো? তাহলে মনে রাখতে হবে, তুমি মূসা এবং হারুন নও, আর তুই তার কাছে দাওয়াত দিচ্ছ, সেও ফিরআউন না। কি বললাম? তুমি মূসা এবং হারুন না, আর তুমি তাকে দাওয়াত দিতে যাচ্ছ, সেও ফিরআউনের চেয়ে খারাপ। সেই তোমার যে ভালো ব্যক্তিদের ফিরআউনের মতো খারাপ ব্যক্তির কাছে পাঠাচ্ছে, বলছেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তার সঙ্গে নরম ভাবে কথা বলো। তাহলে দাওয়াতের ভাষা হচ্ছে
দাওয়াতের ভাষা হচ্ছে নরম ভাবে বুঝে নাও। এখানেই ব্যস্ত লেগে যায় তুমি একজন দাঁড়ি না তুমি মুজাহিদ। আগে সিদ্ধান্ত নাও, আগে পরিষ্কার হও তুমি আসলে কি। দাঁড়ি হও, কোরআনের নির্দেশ মানো, আল্লাহর নির্দেশ মানো। আর মুজাহিদ হও তখন তোমার ওই আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, এখন কেটে ফেলুন ও কঠোর হন। এটা ওইখানে নরমের চলবে, ওইখানে যুদ্ধে বলে নরম হয়ে গেল। তুমি যারা কাজ করবে যে ভাগ করে দাঁড়াতে পারো, ও তো কোরআনের বুঝে কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে। জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, এটা যদি বুঝতে ভুল করো তাহলে তুমি সব প্যাঁচ লাগিয়ে ফেলবে। আমরা দাওয়াতের কাজ করে যাচ্ছিলাম, এমন একটা পরিকল্পনা নিয়েই যে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গণবিপ্লব তৈরি করা, কোরআনের বিপ্লব, আল্লাহর দিন বিজয় বিপ্লব। আমরা গণতন্ত্রকে যেমন মনে করি না ইসলাম প্রতিষ্ঠাত গণতন্ত্র দিয়ে, এটা সম্ভব না। এখন সামনে নির্বাচন, আমরা দেখতে পাচ্ছি ইসলামের দল লোক করছে, আমরা তাদের ঐক্যকে স্বাগত জানাই। আমি বিরোধী, আমরা আমি বিরোধিত হবে ঐক্যের পক্ষে, কারণ তারা যদিও এই গণতন্ত্র যে আমার বিশ্বাস ইসলাম প্রতিষ্ঠা হবে না, কিন্তু এই বাহানায় একাত্ম হল, এই বাহানাটা একাত্ম হল। একাত্ম হয়ে যখন একটা পর্যায়ে যাবে কুফাররা তাদের বিরুদ্ধে রাখবে, তখন উপায় থাকবে না, তখন তারাও বুঝতে পারবে যে বাংলাদেশের জন্য একটা বিপ্লবের প্রয়োজন আছে। আর সেটাই অংশ হিসেবে আপনারা দেখেছেন আমি সেটি হঠাৎ করে চরণে মাফি দিয়েছিলাম। এর একটা কারণ আছে, এটা কি না বুঝিয়ে অনেকে বলে দিয়েছে। তারা তো সাক্ষাৎকার কথা বলেছে, তারা কেন করে নাই? তারা আমার সাথে যে কথা হয়েছে ওটাই কথা বলেছে। তুমি কি করে বলতো আমার সাহেব চরণে যোগ দিয়েছে? তারা কি বলেছে? ওনারা বলেছে, তারা আমাকে বলেছে, কেউ বলে না। ফালতু দূর করে গেল ঠিক তাই কারণে তোর তো ভুল করতে যাবে, ভুল করতে যাবে, আমাদের দাওয়াত নষ্ট হচ্ছে। এই যে মনে রাখতে হবে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, চাঁদ থেকে আসছি। বাংলাদেশের জনগণ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা একদিকে তাও হেঁটে যাওয়া ক্লিয়ার করবো, আর একদিকে মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যু পর্যন্ত আবু তালেবের সাথে সম্পর্ক রেখেছে। আবু তালেব কাফের, এবং কোরআন পরিষ্কার করেছে আল্লাহ নবী আবু তালেবের মৃত্যুর সময় গিয়ে দাওয়াতের চেষ্টা করেছেন, হেদায়েত কবুল করে নাই। আল্লাহ নবী অনুক্ষণ কষ্ট হলেন। সূরা কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত দেখো, আল্লাহ নবীকে আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ইচ্ছে করবে ভালোবাসবে তাকে দাওয়াত দেবে, এই ক্ষমতা তোমার নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে আর অযোগ্য কে সেটা আল্লাহ জানেন। এটা আমাদের দাঁড়িয়ে মনে রাখতে হবে, এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে জন্য যে আপনি হেদায়েত পাওয়ার মালিক, আপনার কাজ কি হবে? আপনার আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথ বাতলে দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন সূরা? কাসাস, সূরা কাসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে আহবাবতা ভালোবেসেছেন, আপনার চাচা, আপনার খালু, আপনার মামু, আপনার আত্মীয়, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বরং যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে অযোগ্য কে তা একমাত্র তিনিই জানেন। কে জানেন? আল্লাহ। 28 নম্বর সূরা কাসাস 56 নম্বর আয়াত। এরপরে এখানেই থাকতো না, আল্লাহ নবী চিন্তা করলে হেদায়েত দেওয়ার মালিক আমি না, দোয়া তো করতে হবে। চাচার জন্য তারপরে দোয়া করে যাচ্ছেন। এবারে আর কঠিন সূরা নাযিল হয়ে গেল, সূরা তাওবা 11 নম্বর আয়াত। সেখানে বলা আছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু মিন উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনদের জন্য উচিত নয়, সমচিত নয়, সব ঠিক না, থাকে না, সাজে না। কি ভাষা! নবীর জন্য সাজে না। আমি যদি বলি ওনার জন্য কাজটা সাজে না,
হ্যাঁ, সরাসরি বলার যে কাজটা করেন না এক কথা। আর একটা হচ্ছে কোন ভদ্রলোকের জন্য এমন কাজটা করা উচিত নয়, সাজে না, তার মালিককে বুঝতে পেরেছে, কঠিন ভাবে প্রতিবাদ করা। আল্লাহ তাই বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে যত নিকটাত্মীয়। এটা কেন বললো? চাচা হোক না সে নিকটাত্মীয়। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন পরিষ্কার হয়ে গেল যে সে জাহান্নামী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে। কোরআনে স্পষ্ট আছে, সন্দেহ করার সুযোগ নেই। কিন্তু সে আবু তালেবের সঙ্গে আল্লাহ নবীর মৃত্যু পর্যন্ত সম্পর্ক ভালোই ছিল। কাজে মনে রাখতে হবে, আমাদের আবু তালেবের প্রয়োজন হচ্ছে আকীদার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দেব। আমাদের অনামল পড়াশোনা করার জন্য ব্যক্তিগত শত্রুতা আমাদের কারোর সঙ্গে নেই। আমরা দেশের প্রেক্ষাপটে ইসলামের সুবিধার জন্য আল্লাহ যেরকম ভাবে চুক্তি করেছেন, ইহুদিদের সাথে চুক্তি করেছেন, মক্কার কুফারদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি, এরকম যদি কোনো দিক থাকে আমরা সরাসরি সেটা সমর্থন করব। এর মানে এই নয় যে আমরা একটা দলের সাথে মিশে গেছি, আপনি ফালতু কথা বলা শুরু করে দিলেন। এই জন্য মনে রাখতে হবে, আমাদের দাওয়াতের কাজের ক্ষেত্রে আমরা একজন দায়ী, পরিষ্কার মনে রাখতে হবে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো, কর্মসভাবে নয়। দাওয়াতের ভাষা এটা। আর জিহাদের ভাষা তো বলেই দিলাম, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হন। যে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করলেন, আপনি কঠোর হলে লোকেরা ভেঙে যেত, পালিয়ে যেত, ঝরে যেত। আর সে আল্লাহ বলেন কঠোর হন, দুইটা দুই জায়গার জন্য। এটা বুঝতে হবে, আপনি দায়ী। আপনাকে মনে রাখতে হবে, একটা দীর্ঘ সাঁতার আপনার সামনে আছে, আপনি ক্লান্ত হয়ে চলবেন। আপনি যদি হতাশ হয়ে যান, ক্লান্ত হন, তো চলবেন। আপনাকে 3 নাম্বার যে সর্বশেষ যে কথাটা বলতে হচ্ছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য 2 শর্ত। একটা হচ্ছে খালাসুন নিয়্যাত, দ্বিতীয় বলা হচ্ছে ইত্তিবাউ সুন্নাহ। এটা শুধু নামাজের ক্ষেত্রে আকিমুস সালাত হুকুমটা, আকিমুস সালাত হুকুমটা, সালাত কায়েম করব কিভাবে, তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকা। রাসূল তাকওয়া হজ করব, ফরজ হুকুমটা, আল্লাহ ইয়ারানা সে হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ করেছেন কে? হজ কিভাবে করব, হজ কবি হুকুমি, এটা আমাদের রাসূল। আল্লাহ রাসূল বলেন, খুদু আননি মানাসিকাকুম, খুদু আননি মানাসিকাকুম, আমাকে হজের কাজগুলো শিখিয়ে দাও। সালাত কায়েম করো, হুকুম আল্লাহর তরিকা রাসূলের। সিয়াম পালন করো, হুকুম আল্লাহর তরিকা রাসূলের। হজ করো, হুকুম আল্লাহর তরিকা রাসূলের। এরকম জিকির করব, হুকুম আল্লাহর তরিকাটা। আর তরিকা বাউল ও রাসূলের তরিকা, রাসূলের তরিকা পারে আছে না বাউল, একটা তরিকা বেরিয়েছে। এটা মনে রাখবেন, বাউলের জন্ম কোথায়, ইতিহাস পড়ুন। ইংরেজরা যখন ভারতবর্ষে আলেমদের হত্যা করা শুরু করলো 1857 সালে, আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ দিল, মসজিদ বন্ধ দিল কাজীর পরামর্শে। তারপরে যখন দেখলো ওদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ছে, তখন তারা আবার পরামর্শ করলো এইগুলো আলেম হত্যা করে আর মাদ্রাসা বন্ধ করে ইসলাম ধ্বংস করা যাবে না। ইসলাম ধ্বংস করতে হলে আমাদের একটা ভিন্ন কৌশল আনতে হবে, মুসলিমদেরকে মেনে নয়, ইসলামকে মেনে। কি বলেছি? মুসলিমকে মেনে নয়, ইসলামকে মেনে। তার মানে হচ্ছে তখনই কাদিয়ানির জন্ম, বাউলদের জন্ম, ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য এই বাউল ধর্মের জন্ম হয়েছে। হিন্দুদের মধ্যে যারা বৈরাগ্যবাদী আর বৌদ্ধদের মধ্যে যারা, হিন্দুদের যে ভক্ত আন্দোলন ছিল, একটা ভক্তি আন্দোলন, ভক্তি, আর মুসলমানদের মধ্যে ছিল একটা সুফি কবরচারী, আর বৌদ্ধদের মধ্যে যারা বৈরাগী,
এই তিন দলের সমন্বয়ে যে ধর্মের পরিবার সেটা হচ্ছে এই বাউল ধর্ম। বাউল আপনি বাংলা একাডেমি বোর্ডে বই তৈরি করেছে, এরা ইংরেজদের থেকে শুরু হয়েছে, ইংরেজরা এই ধর্ম তৈরি করেছে, এদের বই পুস্তক রচনা করে দিয়েছে ইংরেজরা, এদের পক্ষে সমর্থন করেছে, এদের পক্ষে মিডিয়া সমর্থন করে দিয়েছে, এবং সেটা আমরা দেখেছি গত বিগত সরকার পর্যন্ত বাউলদের পক্ষ নিয়েছে, তাদের বই বাংলায় ছাপিয়ে দিয়েছে। এবং এখন দেখেছি যখন বাউলদের বিরুদ্ধে গোটা আলেম সমাজ ঘুষুতে, তখন একদল সাংবাদিক, একদল বামপন্থী, একদল রামপন্থী, একদল সুফি, একদল কমান্ডোদের তাদের পক্ষে দাঁড়িয়েছে। এটাই ছিল বক্তব্য। বাউল মানে ওরা বলতে চায় বাউল বাউল শব্দ থেকে ওদের কাউ যদি বাংলা একাডেমি থেকে তৈরি হয়েছে সেখানে সেখানে মানে তাহলে বাউল থেকে কিন্তু বাউল হচ্ছে সংস্কৃত ভাষা, তার মানে হচ্ছে পাগল, উম্মা, ধর্মহীন এসব লোক। আর আমি বলি বাউল বাউল থেকে না, বাউল বাউল থেকে। বাউল হচ্ছে আরবি শব্দ যার মানে পেশাব করা। বাউল মানে কি? পেশাব করা। বাউল মানে কি? পেশাব করা, পেশা। তার মানে হচ্ছে হিন্দুদের যে অংশটা গরুর দুধ পান করে, গরুর পেশাব পান করে সেই অংশ, এবং সেই বন্ধুদের মধ্যে যারা মেয়েদের হায়ের দেবতার রক্ত পান করে সেই সমস্ত লোকদের একত্র করে তারপরে যেই দল তৈরি করেছে, যে ধর্ম তৈরি করেছে তার নাম হচ্ছে বাউল। এই কারণে তাদের ধর্ম হচ্ছে গুরু ভজন, অর্থাৎ বন্ধ করে গুরুকে ভজন করে, গুরুকে তাকে সব দেখে, তার মানে আজকালকে শয়তানকে মনে দিতে হাজির করে পেশাব, পায়খানা, তারপরে বীর্য, এরপরে মেয়েদের হায়ের রক্ত, মেয়েদের নেফাসের রক্ত, এই পাঁচটা পঞ্চরস, এই পাঁচটা একাত্র করে তারপরে হালুয়া তৈরি করে খায় না পঞ্চরস। এটার নাম সিদ্ধি, গাঁজা। এই গাঁজাটা মিলে যায় মানে মদ, মাদক দ্রব্য, গাঁজা, তারপরে রজত, বাড়ি যেগুলো বলে এগুলো। এই জন্য তারা করে কি দেহ সাধনা, তার মানে হচ্ছে নারী পুরুষ একাত্র হয়ে যতক্ষণ পর্যন্ত মহিলারা পুরুষের কাছে নিজেকে অর্পণ না করে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু চূড়ান্ত করতে এই জন্য নারী বন্ধুদের চিকিৎসা করবে, তারপরে ওই চিকিৎসা করবে, তারপরে পানি চিকিৎসা করবে, এই জন্য আটা ছিটিয়ে দিবে। আটা ছিটিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভাজি করবে, এটার নাম প্রেম ভাজা। এটা নাম কি? প্রেম ভাজা। প্রেম ভাজা। এবং তারা হাদিস তৈরি করেছে, আল্লাহ খালাকাল্লাহু আল ইশক, যেটা বাউল ভুটি বলেছে। ও বলেছে আল্লাহ একবার বলে আল্লাহ খালাকাল্লাহ হে বলেছে, খালাকাল্লাহু খালাকা ফেল, ফেলের পরে কাজ করা হারাম। আর যদি প্রাইভেট সেকশন কেউ জানে খালাকাল্লাহু হবে, খালাকাল্লাহ না, খালাকাল্লাহ হে না। ফেলের পরে হয় তবে ফাইল, ফাইল হলে কুল্লু ফাইল মাফউল, আর ওই জায়গায় মাফউল, কুল্লু মাফউল মানসুবুন। ফেলের পরে কাজটা করা জেল দেওয়ার কোনো সুযোগই নাই। এই জন্য আমি প্রবাদ আছে, ফেলের পরে কাজটা করা হারাম। এই মূর্খ, এই পাওয়ারা কোরআনকে বিকৃত করেছে, এমনকি তার হাতে তার হাদিস তৈরি করে তাও মিথ্যা বানিয়েছে। এই হাদিসগুলো মধ্যে পুরুষ তৈরি করেছে। আউয়াল মা খালাকাল্লাহু আল ইশক, আউয়াল মা খালাকাল্লাহু যুরি, এই হাদিসের ভিত্তি নেই। আর একটা হলো আউয়াল মা খালাকাল্লাহু আল কলম, এটা সহিহ। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ আগে থেকে আছেন, এরপর আরশ তৈরি করেছেন। সৃষ্টির মধ্যে সর্বপ্রথম হচ্ছে আরশ, তারপরে সৃষ্টি হচ্ছে আসমান জমিন, তারপরে আল্লাহ খালাকাল্লাহু আল কলম, অর্থাৎ তাকবীর, অর্থাৎ দেখার যে কাজ, আল ওয়াজিফা, কর্ম সম্পাদনের জন্য সর্বপ্রথম যে কাজটা উল্লেখ করেছে তৈরি করা হচ্ছে কর্ম। সুতরাং এটা এক দিকে বিস্তারিত আলোচনা আমি আপনাদের করার জন্য। সুতরাং আমাকে মনে রাখতে হবে, এই যে বর্তমান সময় কাদিয়ানি বলেন, বাউল বলেন, আর কবর পূজারী শুরু বলেন, এই সবগুলো ইংরেজদের সৃষ্টি করা ইসলাম ধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য। সুতরাং যদি বাংলার জমিনে আপনি বিপ্লব তৈরি করতে চান তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সর্বপ্রথম কাজ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন। এমনকি মক্কায় 13 বছর পর্যন্ত ছিলেন। হামদার আন্দোলন তার সঙ্গে আছে, ওমরের আন্দোলন তার সঙ্গে আছে। মক্কার খানা এবং আশপাশে 360 ফুট
দাঁড়িয়েছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে 10-20 মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? কারণ সেই মূর্তিগুলো ভেঙে আমার লাভ নেই, আজকে ভাঙবো কালকে করবে। সেজন্য আমার প্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরে থেকে সমস্ত খাতা বাবা মূর্তি বাবাদের করা তো সব উৎপাদ করে ইমানের বীজ রোপণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, ওদের ইমানের বীজ রোপণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, ওদের ঈমান করার ভিতরে ইমানের বীজ রোপণ করো। বীজ রোপণ করার পরে আকাশ পাতাছা আউল অন্যসুবি প্রতারক আসতে না পারে সেজন্য কৃষক যেরকম ভাবে যাতে চারা লাগিয়ে ভুলে যায় না, আকাশ পর্যন্ত আশা করে ওরা পৌঁছে বাছাই করো। বাছাই নিয়ে না হু অভিকম তোমার অন্তর পরিষ্কার করে দিয়েছেন। এরপরে মধ্যে বেরিমাত ঢাকায় যেরকম ভবন বাড়ি ঢুকতে না পারে আর যেরকম সেই কি বলে খুশি মাঠ ঢুকে ফসল খেতে করতে না পারে সেজন্য নদীতে বেরিমাত দেয়। আল্লাহ বলছেন কাজ করতে পারো তাহলে জেনে রাখবে সেই ঈমান হবে সত্যি বুঝে শুনে ঈমান, সেই ঈমান হবে মানিক তাবানি, সেই ঈমান হবে বেলাল ঈমান। উত্তম বদল করে শুয়েছে পাথর চাপা দিলে সেখান থেকে আঘাত করা লাগবে, সেই ঈমান হবে সুমাইয়ার ঈমান। যেখানে তাকে অত্যাচার করা হচ্ছে, ছেলেকে নির্যাতন করা হচ্ছে, স্বামীকে জয় করা হয়েছে, তারপরেও আঘাত করা হচ্ছে, সেই ঈমান হবে সেই ভয়ের ঈমান। সুলিখিত হচ্ছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি তোমার ঈমানটা সেই বুঝে শুনে ঈমান না হয়, তোমার ঈমানকে পয়গম্বরী করা হয়, তাহলে কাজে ছায়া আসবে, তুমি কাজী হয়ে যাবে, বড়দের ছায়া বড়দের হয়ে যাবে, ছোটদের ছায়া তুমি সহজ হয়ে যাবে। তোমার নিজস্ব দোষ নেই, নিজস্ব আদর্শ নেই, নিজস্ব দিন নেই, নিজস্ব নীতি নাই, নীতিহীন দিনহীন আদর্শহীন সে যখন যেটা পায় সেদিকে মিলে যায়। তুমি তো দুর্বল তো পানি ফেলায় যাও, দুর্বল যেন বন্ধ হয়ে যায়। 2 মিনিট থাকার পরে বন্ধ আর পাও না, বন্ধ গেছে কোথায়? বন্ধ চলে গেছে না, বন্ধ যায় নাই। তোর নাক এখন ওই বন্ধটাকে অক্সিজেন পানি তোর পেটে ঢুকাচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, বীরতন্ত্র, ফকিরতন্ত্রের সঙ্গে থাকে, থাকতে থাকতে তাদের পরবটা এমন নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত দুর্গত পর্দা পায়খানা বন্ধুরা বুঝতে পারে যায় কিছুটা ভুলে গেছে। ভুলে গেছে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের একটা দিন আছে, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের দিন মুকাম্মাল হয়ে গেল, আইয়ামা আনতুম দীনাকুম। তোমাদের দিন কোনো জায়গায় অন্য দিন কাজ করার সুযোগ নেই। ওয়াই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। তোমাদের দিন কেমনে কায়েম করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলা হয় নাই লাকাদ কানা লাকুম ফি আবরাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি মাওশিকুম উসওয়াতুন হাসানাহ। বলা আছে না, কি বলা আছে? রাসূলুল্লাহ আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই জাতি যদি এত স্পষ্ট আয়াতের পরেও রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার দিন কায়েম করতে চায়, সে কি আল্লাহর দিন কায়েম হবে না আব্রাহাম লিঙ্কনের দিন কায়েম হবে? আব্রাহাম লিঙ্কনের। সুতরাং মনে রাখতে হবে দিন কায়েমের জন্য সঠিক পদ্ধতি যদি আপনাকে অনুসরণ করতে হয়, রসুলের পদ্ধতি কি হবে? রাসূল যেভাবে দিন কায়েম করেছে সেভাবেই দিন কায়েম। রাসূলকে বলা হয়েছিল আসলে আবশ্যক 1 বছর আপনি আমাদের আল্লাহকে ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। দিতে পারতেন না? কি সুন্দর সুযোগ ছিল না? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি জানেন একটা আদর্শের সঙ্গে আপোষ করে আরেকটা আদর্শকে বিজয় করা যায় না। একটা আদর্শকে বিজয় করতে হলে প্রতিষ্ঠিত আদর্শকে কবর দিয়ে মাটি দিয়ে উৎপাদন করে ওকে বিদায় করতে হবে। আমি ইসলামকে বিজয় আমার দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সাফ 9 নম্বর আয়াত। একই কথা 3
তিনবার বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সকল বাতিল দিনকে বিজয়ী করে, মুলক পালন করে, অন্য সকল বাতিল দিনকে ধ্বংস করে, ইজহার দ্বীন আল্লাহর জমিনে আল্লাহর হক দিনকে বিজয়ী করার জন্য আমাদের ভালো হয়েছে। সুতরাং ততক্ষণ পর্যন্ত অন্য আদর্শ জীবিত থাকবে, অন্য আদর্শ প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বিজয়ী হবে। ইসলাম বিজয়ী করতে অন্য আদর্শকে বাতিল করে, কবর দিয়ে, মৃত্যু দিয়ে, তারপরেই বিজয়ী হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসুল নিয়ত এবং সকল কাজের ক্ষেত্রে রাসূলের তরিকা ইত্তেবা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হযরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ